বাংলাদেশে অর্থবছরের সময়কাল পরিবর্তন করেছে সরকার। এতদিনে ১ জুলাই থেকে ৩০ জুন পর্যন্ত অর্থবছর ধরা হলেও নতুন সিদ্ধান্ত অনুযায়ী তা হবে ১ এপ্রিল থেকে ৩১ মার্চ পর্যন্ত। তবে ২০২৭-২৮ অর্থবছরকে ট্রানজিশনাল অর্থবছর হিসেবে বিবেচনা করে ৯ মাসে শেষ করা হবে। এরপর ২০২৮-২৯ অর্থবছর থেকে নতুন সময়কাল অনুযায়ী পরিচালিত হবে সরকারের সব কার্যক্রম। ১৭ আগস্ট সচিবালয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে হয় এই সিদ্ধান্ত। মন্ত্রিপরিষদ বিভাগের বিজ্ঞপ্তিতে বলা হয়, জুলাই-অগাস্টে বর্ষাকালে অবকাঠামো উন্নয়ন কাজ চলায় কাজ দীর্ঘায়িত হওয়ার পাশাপাশি গুণগত মানও হয় ক্ষতিগ্রস্ত, সৃষ্টি হয় জনদুর্ভোগ। এপ্রিল-মার্চ অর্থবছর হলে বর্ষার আগেই শেষ করা সম্ভব হবে উন্নয়ন কাজ। এ বিষয়ে পরবর্তী কর্মপন্থা নির্ধারণে মন্ত্রিপরিষদ বিভাগ, বাংলাদেশ ব্যাংক, এনবিআর, লেজিসলেটিভ বিভাগ ও অর্থ বিভাগ সহ সংশ্লিষ্ট অংশীজনদের নিয়ে করা হবে কমিটি। অর্থবছর পরিবর্তনে সংবিধান ও জেনারেল ক্লোজেস অ্যাক্ট ১৮৯৭ এ সংশোধন এবং আর্থিক ব্যবস্থাপনার বিভিন্ন সিস্টেমে আনতে হবে প্রযুক্তিগত পরিবর্তন। স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন বা এসআরবি আইনের খসড়াও অনুমোদন করেছে মন্ত্রিসভা। এর মাধ্যমে বিদ্যমান র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব বাদ দিয়ে পুলিশ বাহিনীর আওতায় স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন এসআরবি নামে নতুন একটি বিশেষায়িত ইউনিট প্রতিষ্ঠার বিধান করা হয়েছে। অনুমোদিত আইনের খসড়ায় নাগরিকদের অভিযোগ ও ইউনিট সদস্যদের অভ্যন্তরীণ সংক্ষোভ নিষ্পত্তিতে বহুপক্ষীয় অভিযোগ প্রতিকার কমিটি গঠনের বিধান রাখা হয়েছে। পাশাপাশি র্যাবের জনবল, আদেশ ক্ষমতা, কর্তৃত্ব, সুবিধা, তহবিল, সম্পত্তি, হিসাব রেকর্ড সহ সংশ্লিষ্ট সব সম্পদ এসআরবির কাছে হস্তান্তরের কথা বলা হয়েছে। নতুন বিধিমালা না হওয়া পর্যন্ত প্রয়োজনীয় অভিযোজন সহ বিদ্যমান র্যাবের বিভাগীয় কার্যধারার বিধিমালা থাকবে বহাল। ২০০৪ সালের মার্চে পুলিশ, সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, বিজিবি, কোস্টগার্ড ও আনসার সদস্যদের সমন্বয়ে গঠিত বিশেষ ইউনিট র্যাব প্রতিষ্ঠা করেছিল তৎকালীন বিএনপি নেতৃত্বাধীন ৪ দলীয় জোট সরকার। পরে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড নিয়ে আলোচনা সমালোচনার মুখে পড়ে বাহিনীটি।